দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। বাংলা হান্টে প্রকাশিত বিশেষ খবরটি হল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত শুনেই প্রধান বিচারপতি বললেন। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির ডিভিশন বেঞ্চে শুরু হলো এসএসসি মামলার শুনানি। এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম। ইতিমধ্যেই এদিন শুনানিতে এসএসসি আদালতের জানিয়েছে, বাতিল হওয়া 25,753 চাকরির মধ্যে প্রায় 19,000 চাকরি প্রার্থী যোগ্য। নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে নিয়োগ হয়েছে। দুপুর 2টায় শুনানি শুরু করে সওয়াল করেছেন চাকরিহারাদের আইনজীবী। আদালতে চাকরিহারাদের আইনজীবীর দাবি, সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে সেই সবের কোনো আইনি বৈধতা নেই। 65B এভিডেন্ট আইন অনুযায়ী বৈদ্যুতিন তত্ত্বের কোনো সার্টিফিকেট নেই। অথচ 26,000 চাকরি বাতিল করা হয়েছে। 65B আইনের ধারা মেনে শংসাপত্র না থাকলে প্রযুক্তির দিক থেকে এর বড় প্রভাব পড়তে পারে বলেও প্রধান বিচারপতি বেঞ্চে সওয়াল করেছেন চাকরিহারাদের আইনজীবী। পাল্টা প্রধান বিচারপতি বলেছেন, আপনি কি বলতে চাইছেন কেউ অবৈধভাবে চাকরি পায়নি? চাকরিহারাদের আইনজীবী জানিয়েছেন, বেআইনি নিয়োগ হয়নি। 5 বছর ধরে তারা চাকরি করছেন, অথচ তাদের চাকরি চলে গিয়েছে। ওএমআর সিটের মিরর ইমেজ সঠিকভাবে করা হয়ে থাকলেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব বলে জানিয়েছেন আইনজীবী। সিবিআই যে তালিকা দিয়েছে তা থেকেই এই কাজ করা সম্ভব বলেও দাবি করেছেন চাকরিহারাদের আইনজীবী। তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, আদালতে সওয়াল করেছেন চাকরিহারাদের আইনজীবী। এরপরই চাকরিহারাদের আইনজীবী আদালতকে বলে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। চাকরিহারাদের ওই আইনজীবীর দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান জানানো হয়েছে, তাই তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। এই কথা শুনে প্রধান বিচারপতি বলেছেন, আমরা মনে হয় আমাদের মামলার মূল বিষয়ে ফোকাস করা উচিত। এসএসসি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে চলছে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। বেঞ্চে রয়েছেন আরও 2 বিচারপতি, জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ খবরটি হল, কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক স্বল্পতায় পড়াশোনা লাঠে। চলতি শিক্ষাবর্ষে বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার নগণ্য। বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলের প্রতি অভিভাবকদের আগের মতো উৎসাহ নেই। এদিকে দেখা যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল, অথচ গোটা স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। এই আজব কাণ্ড কারখানার ছবি বিদ্যাজ্যোতি পরিচালিত কাঞ্চনপুর ইংরেজি মাধ্যম স্কুল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে একাধিকবার জানানোর উপরেও কোনো সুরাহা হচ্ছে না। এদিকে উত্তর জেলার অধিকাংশ বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পঠন পাঠন শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। এছাড়াও সরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় স্কুল চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের আওতাধীন কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী, আনন্দবাজার দ্বাদশ শ্রেণী এবং কাঞ্চনপুর সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের পরিকাঠামো বেহাল অবস্থা। এই স্কুলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠনে সমস্যা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে প্রত্যক্ষ এলাকায় শিক্ষক স্বল্পতায় স্কুলগুলির পড়াশোনা লাঠে ওঠার কারণ দপ্তরের রাজনৈতিক অবৈধভাবে হস্তক্ষেপ। শহরে এক নাগারে 20-22 বছর চাকরি করার পর মফস্বলে কোনো স্কুলে শহরের কোনো শিক্ষকদের বদলি করা হলে ওই শিক্ষক তথাকথিত মন্ত্রীর ডানহাত পরিচয় দিয়ে 1 মাস পরেই বদলি হয়ে আগরতলার আশপাশের স্কুলে আবার চলে যাচ্ছেন। জানা গিয়েছে, দপ্তরের তথাকথিত ক্ষমতাবান কেরানিরা বদলিস্থল নির্দেশ করে দেয়। এর ফলে পরিকাঠামোগত সমস্যায় এবং শিক্ষক স্বল্পতায় ঢুকছে উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নেতা বিধায়ক থেকে মন্ত্রী আমলা স্কুলগুলির শিক্ষক স্বল্পতা নিয়ে অবগত থাকার পরেও উত্তরের স্কুলগুলির পরিকাঠামো বা শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। তাছাড়া শিক্ষক স্বল্পতা এমনই যে
অধিকাংশ স্কুলে নিয়মিত সবগুলি ক্লাস করানো কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রত্যেক দিন 19টি ক্লাস হয়। এই 19টি ক্লাসের জন্য ন্যূনতম 40 জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। কিন্তু উত্তর জেলার অধিকাংশ দ্বাদশ শ্রেণী স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 17-18 জন করে। 17-18 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে প্রত্যেক দিন 19টি ক্লাস কোনো অবস্থায় সম্ভবপর নয়। মাসের পর মাস শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে ম্যানেজ করে ক্লাস চালাচ্ছেন। কোনো দ্বাদশ শ্রেণী স্কুলে প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন। পরিকাঠামোর উন্নয়ন ও শিক্ষক স্বল্পতার দূরীকরণ কবে হবে জানতে চেয়েছেন সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা। দূরীকরণ কবে হবে তা জানতে চায় সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা। স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণে ব্যবস্থা নিক রাজ্যের বর্তমান শিক্ষা তথা মুখ্যমন্ত্রী। শিক্ষকদের হাজিরার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম। স্কুলে শিক্ষকদের হাজিরার নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। সময় মেনে বিদ্যালয়ে আসা এবং সময় মেনে স্কুল ত্যাগ প্রযুক্তির জালে আটকানো হচ্ছে স্কুল শিক্ষকদের। স্কুলে না এসে ছুটি ম্যানেজ করার দিন শেষ হচ্ছে। একাংশ ফাঁকিবাজ শিক্ষক প্রযুক্তির ঘেরাটোপে আটকাচ্ছে। উদ্যোগ অনেক আগেই শুরু হয়েছে, এবার তা বাস্তবায়নের পালা চলছে। বিদ্যা সমীক্ষা কেন্দ্র ত্রিপুরা এই পোর্টাল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে চালু হয়েছে অনেক আগেই। এই সোশ্যাল প্ল্যাটফর্মে শিক্ষা দপ্তরের সমস্ত কাগজপত্র লিপিবদ্ধ থাকবে। শিক্ষা দপ্তরের কাজে স্বচ্ছতা আনতে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা দপ্তরে দায়িত্ব নেওয়ার পর বহুমাত্রিক প্রচেষ্টা শুরু করেছেন। স্কুলে স্কুলে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে চাইছে শিক্ষা দপ্তর। স্কুলে না এসে প্রভাব খাটিয়ে ছুটি ম্যানেজ করার দিন শেষ হতে চলেছে। রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত সরকারি, সরকার পরিচালিত বেসরকারি স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করতে চলেছে। এই ব্যবস্থা চালু হলে সময় বেঁধে স্কুলে আসা এবং সময় মেনে স্কুল ত্যাগ নিয়মের ছকে সবটা বাধা পড়ে যাবে। বিদ্যালয়গুলোতে অ্যাটেন্ডেন্স চালু করার উদ্যোগ এবার গতি পেয়েছে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, রাজ্য শিক্ষা দপ্তর 8 জেলার শিক্ষা উপ অধিকর্তাদের দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। স্কুল প্রধান ও একজন অভিজ্ঞ শিক্ষককে একদিনের ওয়ার্কশপে ডেকে আনা হচ্ছে। রাজ্য শিক্ষা ভবনের একজন ওএসডিও সংশ্লিষ্ট কাজে বিশেষজ্ঞদের দিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম চলছে। কিভাবে অ্যাটেন্ডেন্স চালু করা হবে তা হাতে কলমে শেখানো হচ্ছে। এই কাজে সার্বিক সহযোগিতা করছে জেলার উপ অধিকর্তারা। অ্যাটেন্ডেন্স এই কর্মসূচিকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যেতে ব্লক রিসোর্স পার্সন বিআরপিদের কাজে লাগানো হচ্ছে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষকের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাটেন্ডেন্সের নির্দিষ্ট অ্যাপ যুক্ত করে দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে নির্দিষ্ট সময়ে উপস্থিতির বিষয়টি নিশ্চিত হবে। জেলা জুড়ে শিক্ষা দপ্তর অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করায় প্রশিক্ষণের কাজ জোর কদমে এগিয়ে চলেছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু করতে প্রধান শিক্ষকদের বলা হয়েছে, তবে তা হবে এখন মহড়া পর্যায়ে। অ্যাটেন্ডেন্স প্রাথমিক কাজ শেষ করার পর শিক্ষা দপ্তর একই সময়ে কেন্দ্রীয়ভাবে এই ব্যবস্থা লাগু করে দেবে। এই ব্যবস্থা পুরো মাত্রায় চালু হলে রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষার আধুনিকীকরণ ও প্রযুক্তিকরণের ক্ষেত্রে এক নতুন মাইলস্টোন স্পর্শ করবে। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, ঘরের শত্রু বিভীষণদের খুঁজে দল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের 2টি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে একই আশা ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু ভোট গ্রহণ পর্ব সাঙ্গ হতেই এখন ঘরের শত্রু বিভীষণদের চিহ্নিত করতে লেগে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। শুধু প্রদেশ নেতারাই নয়, বিজেপি কেন্দ্রীয় নেতারাও এই ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়ে এগিয়ে চলেছেন বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের লোকসভার 2টি আসনেই এবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ফলে 2টি আসনেরই প্রাক্তন 2 সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু রাজ্য বিজেপির অন্দরমহলে এখনো এই বিষয়টি আলোচনার এজেন্ডা হিসেবে উঠে আসেনি।
পরিবর্তে যে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির নিজ গড়ে অস্থিরতা চলছে তা হলো অন্তর্ঘাত। শুধু প্রদেশ নেতারাই নয়, বিজেপির দিল্লি নেতারাও নিশ্চিত এবার ত্রিপুরার 2টি লোকসভা আসনেই সদলীয় একটা অংশ সুনিপুণভাবে অন্তর্ঘাত করেছে।